দেশের আইন শৃঙ্খলা অবনতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাষ্ট্রীয় প্রহসনের ধারাবাহিকতায় এবার তুরাগ থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়ে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটে বলে দাবি করছেন তুরাগ থানা আওয়ামী লীগের নেতারা। গত ২২ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তুরাগ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শুরু হওয়ার পর তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা সেটি প্রতিহত করার উদ্দেশ্যে হামলা চালায়। ওই ঘটনার পর মিছিলে অংশ নেওয়া ৭ জন নিখোঁজ হয়। ঘটনার ৪ দিন পর তুরাগ নদী থেকে তাদের মধ্যে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ বাকি ৪ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য, তদন্তের অগ্রগতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য এখনো জানা যায়নি। তুরাগ হত্যাকাণ্ড একটি সংঘবদ্ধ ঘটনা। মিছিল শেষে নিখোঁজ ৭ আওয়ামী লীগ কর্মীর ৩ জনের লাশ পাওয়া গেছে, আরও ৪ জন নিখোঁজ। এই নিষ্ঠুর ঘটনায় তুরাগ বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি আশুলিয়া বিএনপি ও আশুলিয়া থানা পুলিশ জড়িত রয়েছে বলে দাবি করছেন তুরাগ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। জড়িতদের পরিচয়: ১. এএসআই মতিউর ও সঙ্গীয় ফোর্স, আশুলিয়া থানা। ২. বিএনপি নেতা ডাক্তার মেহেদী, চেয়ারম্যান পদপ্রার্থী, আশুলিয়া ইউনিয়ন পরিষদ। ৩. বিএনপি ক্যাডার কাউছার, টঙ্গিবাড়ি, আশুলিয়া। ৪. ছাত্রদল ক্যাডার তানভীর, পিতা দিদার চৌধুরী, আশুলিয়া। ৫. আবুল হোসেন মাতবর, সাবেক সাংগঠনিক সম্পাদক, তুরাগ থানা বিএনপি। ৬. মোহাম্মদ হারুনুর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি। ৭. হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি। ৮. রাশেদ খান সুজন, সভাপতি, ধৌর ইউনিট বিএনপি। ৯. মামুন পারভেজ তন্ময়, সাবেক সাধারণ সম্পাদক, তুরাগ থানা যুবদল। ১০. জাকির হোসেন অর্ণব, তুরাগ থানা ছাত্রদল ক্যাডার। ১১. মোহাম্মদ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৫৪ নম্বর ওয়ার্ড। ১২. শফিক, সভাপতি, ৫৩ নম্বর ওয়ার্ড। এ হত্যাকাণ্ডের ঘটনার পর প্রশাসনের নীরব ভূমিকা রাষ্ট্রীয় প্রহসনের বাস্তবিক উদাহরণ তৈরি করে। মূলধারার গণমাধ্যমেও নেই কোনো রকম প্রচার প্রচারণা। মব, গুম, খুন কবে শেষ হবে, এই আক্ষেপ প্রকাশ করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের মাঝে ভীতি ও উৎকণ্ঠা কাজ করছে। তাদের মতে এই সরকার নিরাপত্তা প্রদানে ব্যর্থ।